সিএইচ, একখানা হাইড্রোজেন, একখানা কার্বন, একখানা হাইড্রোজেন দেখ আমার বোর্ডের প্লেনে পড়েছে। দেখ আরেকখানা হাইড্রোজেন দেখ চলে গেছে বলতে কি বোর্ডের প্লেনের পিছন দিকে, মানে বিলো দ্য প্লেন চলে গেছে। আরেকখানা হাইড্রোজেন দেখ আমার কি এসছে বলতে অ্যাবভ দ্য প্লেন এসছে না? হ্যাঁ ভাই তাই এসছে, দেখতে পাচ্ছি। তাহলে ভাই এই যে এই 3D মলিকুলটাকে এবার আমি 2Dতে রিপ্রেজেন্ট করবো। কীভাবে করছি ভালো করে দেখতে থাক। হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, দেখ এরা তিনজন আমার ইন প্লেন আছে, এরা আছে হচ্ছে ইন প্লেন। একখানা হাইড্রোজেন আমার চলে গেছে হচ্ছে বিলো দ্য প্লেন, একখানা হাইড্রোজেন আমার চলে এসেছে অ্যাবভ দ্য প্লেন, বুঝতে পারছিস? তাহলে এই জিনিসটাকে আমি বোর্ডে এবার রিপ্রেজেন্ট করছি। তাহলে দেখ আমার কী হচ্ছে বলতো, হ্যাঁ ভাই এ দেখ আমি এখানে রাখলাম হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, এই দাগটা দিয়ে আমার রিপ্রেজেন্ট করে কি বলতো, ইন প্লেন বন্ড। এই দাগগুলো দিয়ে আমার কি রিপ্রেজেন্ট করে, ইন প্লেন বন্ড। আর দেখ আমার একটা চলে এসছে অ্যাবভ দ্য প্লেন, ভালো করে দেখতে থাক পরে আঁকিস। দেখ যেটা আমার অ্যাবভ দ্য প্লেন চলে আসে সেটাকে আমার এইভাবে রিপ্রেজেন্ট করে, অ্যাকচুয়ালি এইভাবে রিপ্রেজেন্ট করে, এরকম একটা দাগ দিয়ে এর মাঝখানে এটা পুরো এরকম করে দেয়। এটা হচ্ছে আমার কি অ্যাবভ দ্য প্লেন বন্ড, এটা হচ্ছে আমার কি অ্যাবভ দ্য প্লেন বন্ড। আরেকটা বন্ড দেখ আমার চলে গেছে হচ্ছে বিলো দ্য প্লেন, সেটাকে আমার রিপ্রেজেন্ট করেছে এইভাবে। এই হচ্ছে আমার অরিজিনাল রিপ্রেজেন্টেশন অফ এই মলিকুলটা। দেখ যেখানে আমি অ্যাঙ্গেলগুলোকে ভাই এটার মতন করে এঁকেছি 90 ডিগ্রি কিন্তু আঁকিনি, তার মানে এটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন নয়, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন আমার এটা, ঠিক আছে? যদি তোকে পরীক্ষাতে এই কোশ্চেন করবে না। এই যে আমি যে রিপ্রেজেন্টেশন করলাম এর মধ্যে দেখ আমার দেখতেই পাচ্ছি ভাই দুখানা হচ্ছে আমার ইন প্লেন, একটা হচ্ছে আমার অ্যাবভ দ্য প্লেন, একটা হচ্ছে আমার বিলো দ্য প্লেন, দেখতে পাচ্ছি? হ্যাঁ ভাই দেখতে পেলাম। তুই খাতার মধ্যে লিখে রাখছিস, চল আমি মার্ক করে রাখছি। এই দুখানা আমার হলো ভাই ইন প্লেন বন্ড, এই দুখানা হচ্ছে আমার ইন প্লেন, এটা হচ্ছে আমার অ্যাবভ দ্য প্লেন, আর এইটা হচ্ছে আমার বিলো দ্য প্লেন। বিলো দ্য প্লেন, ঠিক আছে? বিলো দ্য প্লেন, এগুলো একটা নাম আছে, কোনটার নাম? ইন প্লেন বন্ডের আর কোনো নাম নেই। এই যে ভাই অ্যাবভ দ্য প্লেন যে বন্ডটা আমি এঁকেছি এটাকে বলা হচ্ছে ওএস বন্ড। তুই জাস্ট এমনি ইনফরমেশন হিসেবে জানাচ্ছি, এখান থেকে তোর বোর্ড এক্সামে কোনো কোশ্চেন আসবে না। ওএস বন্ড, ঠিক আছে? অ্যাবভ দ্য প্লেন বন্ডটা হচ্ছে আমার ওএস বন্ড, আর ওই যে বিলো দ্য প্লেন যে বন্ডটা ওটাকে আমার বলা হচ্ছে বেসিক্যালি ড্যাশড বন্ড, ড্যাশড বন্ড, ওএস বন্ড আর ড্যাশ বন্ড। আর ইন প্লেনারগুলোকে আর কিছু রকম বলেন, ওরা নর্মাল যেরকম আঁকি সেরকমই। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? এত অব্দি ঠিক আছে, এঁকেছিস? আচ্ছা এই যে ছবিটা আমি তুই আঁকলাম, হ্যাঁ বিলো দ্য প্লেন, এই যে ছবিটা আমি তুই এঁকেছি, মনে রাখবি এই ছবি আঁকার সময় কিন্তু কখনো ইন প্লেনের দুখানার মাঝখানে, দেখ ইন প্লেনের দুখানার মাঝখানে ভালো করে দেখ, ইন প্লেনের দুখানার মাঝখানে কিন্তু এদের কাউকে ঢোকানো যাবে না। দেখ ইন প্লেনের দুখানার মাঝখানে কিন্তু এদের কাউকে ঢোকানো যাবে না, তাহলে কিন্তু সব পুরো গন্ডগোলে যাবে। তুই ইন প্লেনের দুখানার মাঝখানে কিন্তু এদের কাউকে ঢোকাতে পারবি না। ইন প্লেন দুখানা আমার মাঝখানা ফাঁকা রাখতে হবে, যেরকম আমি এঁকেছি, বুঝতে পেরেছিস তো? কিন্তু দেখ এখান থেকে তো কোনো কোশ্চেনই আসবে না। তাহলে এই যে বন্ড অ্যাঙ্গেলটা হলো, এই বন্ড অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি তাহলে কত? এই বন্ড অ্যাঙ্গেলটা কত লিখে রাখ, বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু। কোন বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু? দেখ এই যে ভাই এখানে একটাই তো বন্ড অ্যাঙ্গেল, প্রত্যেকটাতে দেখ এই যে আমি যদি বলি HCH, HCH বন্ড অ্যাঙ্গেল ভাই, দেখ এই যে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলের ভ্যালুও সেম, এই অ্যাঙ্গেলের ভ্যালুও সেম, ভালো করে দেখা, এই অ্যাঙ্গেলেরও ভ্যালু সেম, সবার সাথে সবার ভ্যালু সেমই হবে, এটার সাথে এটার ভ্যালু, সবার সাথে ভাই সবার ভ্যালু সেম। ভ্যালুটা কত লেখ, 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। এটা তোর পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে মিথেনের অ্যাঙ্গেলটা কত, 109.5 ডিগ্রি। অ্যাকচুয়ালি 0.5 নয়, এটা ক্লাস 11 গিয়ে এটাকে জানবি 109 ডিগ্রি 28 মিনিট। মিনিটও হচ্ছে আমার ভাই অ্যাঙ্গেলের ইউনিট। তুই ভূগোলে করেছিস, জিওগ্রাফিতে করেছিস তাই না? অঙ্ক করেছিস না জিওগ্রাফিতে, ম্যাথস করেছিস তো? 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু 4 মিনিট করে করেছিস না? যাই হোক চল, দেখ এই হচ্ছে আমার, তার মানে কি বলতে এই অ্যাঙ্গেল, দেখ ভালো করে দেখ, দেখেই বুঝতেই পারছিস ভাই এই অ্যাঙ্গেলের যা ভ্যালু এই অ্যাঙ্গেলেরও ভ্যালু তাই, এই অ্যাঙ্গেলেরও ভ্যালু তাই। দেখ সবার সাথে, এটার সাথে এটা সেম, এটার সাথে এটা সেম, এটার সাথে এটা, সবার সাথে সবার দেখ আমার অ্যাঙ্গেল সেম। কত ভ্যালুটা? 109.5। তার মানে যখনই আমার কার্বনের ভাই সবাই সিঙ্গেল বন্ড তখন আমার কী হবে, 109.5 হচ্ছে আমার অ্যাঙ্গেল। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার মিথেনের স্ট্রাকচার, এটা হচ্ছে আমার মিথেনের অরিজিনাল স্ট্রাকচার। বই বার কর, বইয়ের মধ্যে চলে যায় মিথেন চ্যাপ্টার, চলে যায় মিথেন, অ্যালকেন চলে যায়, এর ঠিক পরেই আছে অ্যালকেন। যেখানে তোর পেজটা খোলা আছে তার ঠিক পরেই কটা পেজ উল্টো তুই পেরে যাচ্ছে অ্যালকেন, বার করেছি অ্যালকেন, কটা পেজ উল্টে চলে যায় অ্যালকেন, অ্যালকেন চলে যায়, একটা নতুন চ্যাপ্টার স্টার্ট হচ্ছে অ্যালকেন, 5-এর A বা B হবে হয়তো অ্যালকেন। অ্যালকেনের মধ্যে দেখ 1 নম্বর তোর মিথেন আছে, মিথেন মলিকুল, মিথেনের মধ্যে দেখ এই স্ট্রাকচারটা দেওয়া আছে, মিথেনের মধ্যে দেখ এই স্ট্রাকচারটা দেওয়া আছে, পেয়েছিস খুঁজে এই স্ট্রাকচারটা, মিথেনের মধ্যে এই স্ট্রাকচার, বুঝতে থাক, পাতা উল্টা খোঁজ, মিথেনের মধ্যে দেখ এই স্ট্রাকচার পেয়ে, হ্যাঁ হ্যাঁ মিথেনের মধ্যে এই স্ট্রাকচার পেয়েছিস। দেখ ওখানে দেখ অ্যাঙ্গেলটা তুই দেখতে পাচ্ছিস 109.5 দেওয়া আছে না, এক্স্যাক্টলি এই স্ট্রাকচারটাই তুই পাবি। ওখানে কী করেছে, ওই স্ট্রাকচারটা এরা আঁকার সাথে সাথে ওরা করেছে কি, এই হাইড্রোজেনগুলোকে অ্যাড করে দিয়েছে, যার ফলে তুই ওইটা পাবি, আর কিচ্ছু না। ওটা হাইড্রোজেন অ্যাড করেছে মানে কি, তোকে বোঝানোর চেষ্টা করেছে ওটা একটা পিরামিডের মতন স্ট্রাকচার,
ঠিক আছে, দেখতে পাচ্ছিস, পেয়ে গেছিস স্ট্রাকচার খুঁজে? এটার একটা নাম আছে, এই ধরনের স্ট্রাকচারের নাম কি লিখতে পারিস চাইলে? টেট্রাহেড্রাল। এই ধরনের জিওমেট্রির একটা নাম আছে টেট্রাহেড্রাল। এসব কোশ্চেন তোকে করবে না, ক্লাস 11-এ করবে, যাই না কি TETRA HEDRA TETRA HEDRA L টেট্রাহেড্রাল, হ্যাঁ HEDRA L টেট্রাহেড্রাল। এই কোশ্চেন তোকে করবে না কিন্তু ক্লাস 10, আগেই বলে দিচ্ছি, তুই পড়ে যেতে পারিস কিন্তু কোশ্চেন করবে না। তাই এই হচ্ছে ভাই অরিজিনাল স্ট্রাকচার, বুঝলাম এত ক্লিয়ার? এবারে দেখ তোর বইতে কেন এইভাবে রিপ্রেজেন্ট করেছে, ভালো করে দেখা। দেখ এটাকে ভাই, এই যে এটা তো মলিকুল, ভালো করে দেখ, এটা আমার জাস্ট চোখের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে, আমি কোন অ্যাঙ্গেল এটাকে দেখবো তার উপর ডিপেন্ড করে ভালো করে দেখ এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এটা অরিজিনাল যদিও নয়। দেখ এই মলিকুলটা এরকম ছিল তো, এটা দেখ এরকম দেখে মনে হচ্ছে না প্লাস সাইনের মতনই, এটা অ্যাঙ্গেলে বোঝা যাচ্ছে এটা প্লাস সাইনের মতন, আরে ওটা তোর অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না। দেখ এই অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছিস, দেখ এদিকে একটা লাইন জাস্ট সোজা, এদিকে একটা লাইন সোজা, এরকম প্লাস সাইন মনে হচ্ছে না? দেখ এই ছবিটা আমার এক্স্যাক্টলি প্লাস সাইনই হয়েছে, দেখ উপর থেকে এরকম, এদিক থেকে এরকম, দেখ আমার এক্স্যাক্টলি এটা থেকে একটা প্লাস সাইন হয়েছে। যারা সামনে আছিস তারা বুঝতে পারবি এটা হচ্ছে একটা সোজা লাইন চলে গেছে, একটা হরাইজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন। দেখ তাই মনে হচ্ছে না? এটা কোন অ্যাঙ্গেল থেকে দেখছি এটার উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবেই। আমার অ্যাঙ্গেল থেকে এইবারে মনে হচ্ছে এটা পুরো প্লাস সাইন। হ্যাঁ দেখ তার মানে কি বলতো ভাই, এটাকে তো সিম্পল রিপ্রেজেন্টেশন এইভাবে প্লাস সাইন দিয়ে করে দিয়েছে, এটা প্লাস সাইনের মতো, এরকম গেল এরকম গেল। তাহলে এই যে ভাই আমি যদি রিপ্রেজেন্ট করি একটা প্লাসের সাথে কিছুক্ষণ আগে করছিলাম আরেকটা প্লাস লাগিয়ে দিলাম, আরেকটা প্লাস লাগাচ্ছি, যে পরপর কার্বন কার্বন লাগাচ্ছি, একটা একটা করে তো প্লাস প্লাসই লাগাচ্ছি, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, ওটা তো প্লাস প্লাস লাগাতে লাগাতে করি, ওটা তো আমার অ্যাকচুয়াল মলিকুল তো ওইভাবে এক্সিস্ট করে না। অ্যাকচুয়াল তো এক্সিস্ট করবে হচ্ছে এইভাবে, এই 3 ডাইমেনশনাল ভাবে, 3D ভাবে করবে। তাহলে যাই হোক আমি তুই মিথেনের স্ট্রাকচার আমি তুই আঁকলাম, মিথেনের ফর্মুলা আমি তুই পেয়েছি কি ভাই CH4 পেয়েছি আমি তুই, ঠিক আছে? এই হচ্ছে আমার ভাই অ্যালকেনের স্ট্রাকচার, আমি প্রথম মলিকুলটা আঁকলাম, একখানা কার্বন ছিল। এইবারে চল সেকেন্ড আমি করি অ্যালকেনের মধ্যে, আমি পরের মলিকুলটার ছবি আঁকবো, পরের মলিকুলটা। তাহলে আমি প্রথম যেটা লিখলাম আমি সাইডে একটু সামারি করতে করতে যাই। প্রথম আমি আঁকলাম হচ্ছে ভাই কি ভাই মিথেন CH4, আচ্ছা না এটা হচ্ছে আমার মিথেন, দেখা যাচ্ছে দূর থেকে মিথেন দেখতে পাচ্ছিস, খুব ভালো কথা। চল পরের মলিকুলটা আমি করছি কি, পরের মলিকুলটা করবো হচ্ছে আমি আরেকখানা কার্বন বাড়াবো, আমাদের সিলেবাসে আপ টু 5খানা কার্বন আছে, ঠিক আছে? চল ভাই তাহলে আমার পরের স্ট্রাকচার হচ্ছে হবে এটা হবে, দেখ কার্বনের সাথে কাকে লাগাবো, আরেকখানা, কাকে লাগাবো, 2খানা কার্বন লাগাতেই হবে। আমি তো এবার ভাই উপরের দিকে যাচ্ছি, তার মানে কি একখানা কার্বন দিয়ে আমার গল্প শেষ। এবার আমি এই কার্বনের সাথে আরেকখানা কার্বন লাগালাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস, হয়ে গেছে সিঙ্গেল বন্ড। তাহলে ভাই তুই বল এই কার্বনে তাহলে কটা হাইড্রোজেন হবে? 3টে। ওই কার্বনে কটা হবে? 2খানা কার্বন হচ্ছে আমার 3খানা, খুব ভালো কথা। তাহলে ফর্মুলা কি হচ্ছে বলে ফেল, C2H6, এগুলি ফর্মুলা মানে কি হলো C2H6। 1 মিনিটের ব্রেক, পেনে একটু কালি ভুট, ঠিক আছে? C2H6 হচ্ছে আমার ফর্মুলা, যেহেতু একটু পরের বুধবারের ক্লাস করবো, পরের বুধবার পড়াতে পারবো না। কেন, কদিন ধরে চলবে পরীক্ষা? এতদিন ধরে পরীক্ষা চলবে? হ্যাঁ চল সেকেন্ড যে মলিকুলটা আমি তুই আঁকছি ভাই, দেখো এই মলিকুলটাতে আমার ফর্মুলা কি হয়েছে C2H6, খুব ভালো কথা, কথা বলিস না। দেখ আমি আগের মলিকুলটা থেকে ভালো করে দেখবি, তুই বল এই অ্যাঙ্গেলগুলো কত, এই অ্যাঙ্গেলগুলো কত? 90 ডিগ্রি না, যা দেখতে পাচ্ছি সেটা না, কত না অ্যাঙ্গেলগুলো এইমাত্র লিখলাম 109.5 ডিগ্রি। তার মানে এইমাত্র বললাম কার্বনের সাথে সিঙ্গেল বন্ড থাকলে আমার অ্যাঙ্গেল কত হবে 109.5, ঠিক আছে? তার মানে এই অ্যাঙ্গেলগুলো 109.5 ডিগ্রি, খুব ভালো কথা, তুই বুঝে গেছিস। আচ্ছা দেখ আমি আগের মলিকুল থেকে এই মলিকুলে কীভাবে গেছি বলতো, অ্যাজ ইফ দেখ আমি এইভাবে গেছি, ভালো করে দেখা। আগের মলিকুল ছিল হচ্ছে আমার এটা, তাই না? আমি তোকে এইভাবে প্রিপারেশন, আমি জাস্ট চালাকি করে দেখছি। দেখ আগের মলিকুল থেকে আমি এই মলিকুলে অ্যাজ ইফ, ভালো করে দেখবি, এই CH বন্ডটাকে টেনে দেখ আমি এর মাঝখানে এইটা ঢুকিয়ে দিয়েছি না CH2, ভালো করে দেখ তাই তো হয়েছে। আমি আগের মলিকুলে দেখ এই CH2টাকে টেনে দেখ এর মাঝখানে আমি একটা CH2 ঢুকিয়ে দিয়েছি, তাহলে দেখ আমি এখান থেকে এখানে চলে গেছি। প্রিপারেশন নয় ভাই, আমি টেকনিক বলছি, মানে কি চোখে দেখে আমার মনে হলো এইভাবে একটা কলা যেতে পারে, আমি কোনো প্রিপারেশন বলছি, আমি তো ল্যাবে গিয়ে করতে পারবো না, কার্বন হাইড্রোজেন টেনে একটা CH2 ঢুকিয়ে দিলাম। আমি তোকে কী বলছি ভাই, এরকম ধর ছিল
আমি দেখ এখান থেকে এই মলিকুলের স্ট্রাকচার আঁকতাম, আমি স্ট্রাকচার আঁকার কথা বলছি, ছোটোবেলায় যেরকম খেলতাম একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচার ওরকম খেলছি, দেখ ওটা আমি সরিয়ে দিয়ে ওর মাঝখানে CH2 ঢুকিয়ে দিলাম, বুঝতে পেরেছিস? তাহলে আমি কি করলাম বলতো, জাস্ট চোখে দেখে আমার মনে হলো ভাই ওই মলিকুল থেকে এই মলিকুল এইভাবে হয়তো যাওয়া যেতে পারে, তার মানে আগের মলিকুল আর এই মলিকুলের মধ্যে একটা CH2 ডিফারেন্স, আগের মলিকুল আর এই মলিকুলের মধ্যে একটা CH2 ডিফারেন্স। এত ক্লিয়ার, বুঝতে পেরেছিস কথাটা? হ্যাঁ ভাই বুঝতে পেরেছিস, তুই স্মার্ট আছিস, না বোঝার মতন কিছুই নেই। তাহলে আগের মলিকুল আর এই মলিকুলের মধ্যে এখানে CH2 ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই, এটা হচ্ছে আমার ডিফারেন্স, CH2 ডিফারেন্স। খুব ভালো কথা। এই মলিকুলের ফর্মুলা কি? C2H6 বলে দিয়েছিস কিছুক্ষণ আগে। তো ডিফারেন্স আমার কিসের হলো? একখানা CH2 ইউনিটের। আচ্ছা এই মলিকুলের নাম কি? নামটা আপাতত লিখে রাখ, পরের ক্লাসে শিখে যাবো। মলিকুলের নাম লেখ ইথেন, ETHANE। মলিকুলের নাম লেখ ইথেন, ETHANE। মনে রাখবি খাতায় না লিখলে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি হয় না, কোনো কেমিস্ট্রি হয় না, কোনো সায়েন্সই সাবজেক্টই হবে না খাতায় না লিখে। বাড়িতে সারাদিন যদি মুখস্থ করিস আর খাতায় না লিখিস হবে না, কিন্তু আগেই বলেছি। অঙ্ক তো হয়ই না, তুই জানিস বাড়িতে ভালো করেই, ঠিক আছে? এটার নাম কি হলো? ইথেন, ETHANE, ETHANE। এত কি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি এখানে একটু সামারি করছি। কি সামারি করবো ভালো করে তাকা। এই যে ভাই এটা হচ্ছে আমার C2H6, দেখ আমি CH4 থেকে C2H6-এ কীভাবে গেলাম? একখানা CH2 ইউনিট অ্যাড করলাম প্লাস CH2। এটা কোনো রিয়াকশান নয় ভাই, আমার এই চোখে দেখা টেকনিক, ঠিক আছে? এটার নাম আমার কী হলো? ইথেন। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই, না বোঝার মতন কিছুই নেই, স্বাভাবিকভাবে তুই বুঝে গেছিস। আচ্ছা ইথেনের স্ট্রাকচার তো আমার এইভাবে আঁকলাম, কিন্তু এটা কি আমার অরিজিনাল স্ট্রাকচার? ক্লাস 10-এ এইভাবে আঁকলে তুই ভাই ফুল মার্কস পাবি, 1 নম্বরে একই পেয়ে যাবি। তোকে IUPAC নাম থেকে স্ট্রাকচার আঁকতে হবে, তখন তোকে এইভাবেই আঁকতে হবে। তুই এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনে নিবি, ফুল মার্কস পাবি তুই, ঠিক আছে? কিন্তু ওটা সাইন্টিফিক্যালি রং। দেখ এই মলিকুলের স্ট্রাকচার আমি তোকে বানিয়ে দেখাচ্ছি। এই মলিকুলের স্ট্রাকচার আমার তোর কী হবে? স্বাভাবিকভাবেই দেখ একখানা কার্বনের সাথে আমার ভাই আরেকখানা কার্বন অ্যাটম এসে জুড়লো, একখানা কার্বনের সাথে আমার আরেকখানা কার্বন অ্যাটম জুড়লো। এই তো এটা হলো একখানা কার্বনের সাথে আমার আরেকখানা কার্বন জুড়েছে, আর এরও আমার 3খানা হাতে 3খানা আমার হাইড্রোজেন লাগবে, তাই না? তাহলে ওরও আমার 3খানা হাতে 3খানা হাইড্রোজেন লাগাচ্ছি। দেখ এই হচ্ছে আমার এই মলিকুলটা, এটা হচ্ছে আমার হবে C2H6, এটা হচ্ছে আমার ইথেন মলিকুল, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইথেন মলিকুল, বুঝতেই পারছি ভাই, পরপর দুখানা কার্বন লেখা আছে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। তোর কোনো দিক থেকে মনে হয় এটা প্লাস সাইনের মতন মনে হচ্ছে, এরকম ওই আমার অ্যাঙ্গেলের গল্প চলে আসছে, তুই কোন পার্সপেক্টিভ ওটার উপর ডিপেন্ড করে এটা প্লাস সাইন হবে, ঠিক আছে? এটা কবে প্লাস সাইনে করা যায়? কোনো একটা অ্যাঙ্গেল এরকম দেখলে প্লাস সাইন হবে। এই যে আমি এখন যেটা দেখতে পাচ্ছি এটা পুরো প্লাস হচ্ছে আমার অ্যাঙ্গেল থেকে, তোর অ্যাঙ্গেলে হয়তো এরকম দেখতে পেলে হয়তো প্লাস দেখতে পাবি, এটা চোখের দেখার উপর ডিপেন্ড করছে। তার মানে এটা ভাই প্লাস ওরভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? এটা আমার অ্যাঙ্গেল থেকে এখন মনে হচ্ছে, হয়তো এই মতো তোর অ্যাঙ্গেল থেকে মনে হতে পারে প্লাস। যাই হোক চল, দেখতে পাচ্ছিস তোরা প্লাসটা? ভাই এটা একটা লাইন, এটা একটা লাইন, আর মাঝে পড়ে এই লাইনটা চলে গেছে, এই লাইনটা পুরো স্ট্রেট, এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমার এরকম। যাই হোক এইভাবে তো আমার বুঝতে পারছি এটা অরিজিনাল রিপ্রেজেন্টেশন নয়। যাই হোক এটা হচ্ছে আমি পরের মলিকুলটা নিলাম ইথেন, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার। পরেরটা আমি পরেরটা অব্দি স্ট্রাকচার বানাবো, তারপর আর বানাচ্ছি না স্ট্রাকচার। পরেরটা আমার হয়ে গেল হচ্ছে কি, তার পরেরটা তাহলে আমার কী হবে? দুখানা কার্বন আমার সব কিছু হয়ে গেছে। তোর কি মনে হয় দুখানা মলিকুল আমার সেম মলিকুল? আরে ভাই সেম হওয়ার কোনো প্রশ্নই আসছে না, দুজনের তো স্ট্রাকচারই আলাদা, ফর্মুলাই আলাদা, সেম কী করে হবে? CH4 আর C2H6 কোনো সেম হয়? দুজনের মধ্যে কার্বনের নাম্বার আলাদা, দুজনের মাসও তো আমার আলাদা হবে। CH4 যা মাস হবে C2H4 আমার সবইভাবে আলাদা হবে, আলাদা আলাদা মলিকুল। পরের মলিকুলটা আমি তুই কী আঁকছি ভাই? চল কী করবো তাহলে, আরেকখানা কার্বন দেবো। তাহলে আরেকখানা কার্বন, চল আমি কী করলাম বলতো, পরপর 3খানা কার্বন সাপোজ এরকম দিলাম, দিয়ে এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। তুইও খাতার মধ্যে আঁকছিস, দেখেছিস আঁকা হয়ে গেছে? দেখেছিস এই মলিকুলটা? দেখ ভাই এই যে মলিকুলটা আমি আঁকলাম, এই মলিকুলটার ফর্মুলা কী হবে বল? ফর্মুলা কী হবে? C3H8, ঠিক আছে? নিচে লিখে ফেললি ফর্মুলা C3H8। আচ্ছা এটার নামটা কী হবে? এক্স্যাক্টলি প্রপেন। নাম লেখ প্রপেন, PROPANE। তোকে এই নাম মুখস্থ করতে হবে না ভাই, পরের দিনের ক্লাসে শিখে যাবো। প্রপেন, পরের দিন মানে পরশু দিন সকালে, পরশু দিন সকাল 8টা, প্রপেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রপেন মলিকুল, হয়েছে গেছিস প্রপেন। তুই দেখ আবার সেই একই গল্প, আগের মলিকুল থেকে আমি এই মলিকুল, আগের মলিকুল মানে কোনটা? মিথেন না ভাই, ইথেন। ইথেন থেকে প্রপেনে আমি কীভাবে আসলাম বলতো? দেখ একই গল্প। দেখ আমি জাস্ট ভাই যে কোনো দুজনের মাঝখানে আমি এখানে CH2 ঢুকিয়ে দিয়েছি। তুই দেখ আগের মলিকুলের সাথে এই মলিকুল আমি যদি ভাবি, আগের মলিকুল সাপোজ ছিল হচ্ছে দেখ আমার এটা, এ দেখ এই যে CH3 এটা ছিল না আগেরটা, দেখ আমি এদের মাঝখানে একটা CH2 ঢুকিয়ে দিয়েছি, ভাবতে পারছি, ঠিক আছে? তার মানে সেই একই গল্প, আমি এইভাবেও CH2 ভাবতে পারি, আমি চাইলে এভাবেও ভাবতে পারি। দেখ আগের মলিকুল ছিল হচ্ছে আমার এটা,
আমি এদের মাঝখানে CH2, তুই যে কোনো একটা পার্সপেক্টিভে CH2 কথা ভাবতেই পারিস, ঠিক আছে? তাহলে C2H6 থেকে পরের মলিকুলটাতে আমি কীভাবে গেলাম বলতো ভাই, একটা CH2 ডিফারেন্স, আমার ফর্মুলা গেলো C3H8, নাম হয়ে গেলো আমার কি প্রোপেন। খুব ভালো কথা, প্রোপেন হয়েছে। তাহলে ভাই CH2 ডিফারেন্স আমার চলছে। আর অ্যালকেন, ভালো করে শুনবি কথাটা, অ্যালকেন সিরিজে দেখ আমি আস্তে আস্তে লোয়ার থেকে হায়ারের দিকে যাচ্ছি। লোয়ার থেকে হায়ার মানে কি, কার্বন কম ছিল তারপরে একখানা কার্বন বলতে মানে হাই হচ্ছে স্বাভাবিকভাবেই, ঠিক আছে? লোয়ার থেকে হায়ার দিকে যাচ্ছি। আমার ডিফারেন্স কিসের হচ্ছে বলতো, দেখ একখানা করে করে দেখ CH2 ইউনিট আমি অ্যাড করছি, আর অ্যালকেন সিরিজে আমি লো থেকে হাইয়ের দিকে যাচ্ছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝে গেছিস? এই যে মলিকুলটা আমি আঁকলাম, এখানে অ্যাঙ্গেলগুলো কত, 90 ডিগ্রি নয়, 109.5 ডিগ্রি। আচ্ছা, এই মলিকুলটাকে আমি এইভাবে আঁকলাম। তোর মনে একটা প্রশ্ন জাগতে পারতো, যে প্রশ্নটা তোর মনে 10 মিনিট আগে জেগেছিল, এখন নিভে গেছে ওই প্রশ্নটা। টাইমের সাথে কোশ্চেন এরকম নিভে যায়। দেখ আমি মলিকুলটাকে চাইলে এইভাবে আঁকতে পারতাম, এই যেটা কিছুক্ষণ আগে এঁকেছিলাম, তুই বলেছিলি এটা আলাদা মলিকুল। দেখ ভাই, এই মলিকুলটাকে আমি এইভাবে আঁকতে পারি, পরপর দুখানা কার্বন এইভাবে দিলাম, পরেরটাকে আমি নিচের দিকে দিলাম, ঠিক আছে? তোর মনে প্রশ্ন আঁকতে পারে এটা কি আলাদা মলিকুল না সেম মলিকুল, তুই তখন বলেছিলি এটা আলাদা মলিকুল, ঠিক আছে? চল দেখা যাক আমি এটা স্ট্রাকচারটা বানাই। কথা বলিস, চল দেখ এদিকে দেখা। দেখ এই যে মলিকুলটা আমি তো এঁকেছি প্রথম কেসে, দেখ এই মলিকুলটা, দেখ প্রথম মলিকুলটা ভালো করে দেখা, প্রথম মলিকুলটা আমি এইভাবে এঁকেছি না, অ্যাজ ইফ দেখ পাশাপাশি তিনখানা কার্বন দিয়েছি, দেখতে পাচ্ছিস? পাশাপাশি তিনখানা কার্বন দিয়েছি, দেখা যাচ্ছে? তোর নিচের মলিকুলটা দেখে মনে হচ্ছিল আলাদা মলিকুল। দেখ ভাই, আমি এই মলিকুলটাকে জাস্ট এরকম ঘুরিয়ে দিলাম, তোর মনে হচ্ছে না আমার এই মলিকুলটা চলে গেল? তোর কি মনে হচ্ছে দুটো আলাদা স্ট্রাকচার? তুই এখন এদিকে তাকিয়ে বসেছিস, কিছুক্ষণ পরে যদি ওদিকে তাকিয়ে বসিস, তুই কি আলাদা হয়ে যাবি? হবি না নিশ্চয়ই। তাহলে আমি এটা ভাই এরকম করছিলাম, এটা জাস্ট এইভাবে ঘুরিয়ে দিয়েছি, তো মলিকুলই থাকবে। তো যদি বাড়িতে মনে হয় ভাই একটা পেন ধর তোর কাছে এইভাবে রাখা ছিল, তুই পেনটাকে ঘুরিয়ে রাখলে তোর পেনটা চেঞ্জ হয়ে গেল, তো যদি ওটা মনে হয় তাহলে তুই ভাববি এই দুজনকে আলাদা আলাদা মলিকুল, তাহলে বুঝলি? তাহলে এর জন্য আমার সেম মলিকুল। দেখ ভাই, এটা এইভাবে ছিল, জাস্ট মলিকুলটা এইভাবে ঘুরে গেল, কিছুই তো ঘটেনি ভাই, মলিকুলটা এইভাবে রাখা ছিল ভাই, এইভাবে রাখলাম, তো মলিকুল তো আমার ওই সেম মলিকুলই থাকলো, তার মানে আমার সেম মলিকুল। বুঝতে পেরেছিস? তার মানে কি বলতো ভাই, আমি একখানা কার্বনের রেসপেক্টে পরের কার্বনটাকে ভাই ডান দিকে দিই, উপরে দিই, নিচে দিই, একই মলিকুল থাকবে যখন আমার সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে কিন্তু আমার সেম হচ্ছে। বুঝতে পেরেছিস? বুঝা গেছে? তাহলে কী হলো বলতো, এই যে ভাই দেখ এই কার্বনের পরে আমি পরেরটাকে ডান দিকে দিই, নিচে দিই, উপরে দিই, যেখানেই দিই আমার সেমই থাকবে যখন আমার সিঙ্গেল বন্ড আছে। এত তুই ক্লিয়ার? বুঝেছিস? তাহলে দুখান হচ্ছে আমার সেম মলিকুল। বুঝা গেছে? তাহলে দেখ আমি যদি তোকে বলি, ভালো করে বা শুনি পরের কথা, দেখ এই মলিকুলটাকে আমি হাইড্রোজেনকে আবার তুই মন থেকে মুছে ফেল, বল হাইড্রোজেনকে আবার তুই ভাবিস না যে হাইড্রোজেন এখানে আছে, কথাগুলো শুনে যা, ঠিক আছে? হাইড্রোজেনটা দেখ আমার ধর মনে আছে যে, মনে ভাববি যে হাইড্রোজেন আমার নেই, মানে চোখে তুই দেখছিস আছে কিন্তু মনে মনে ফিল করছিস হাইড্রোজেন নেই, তুই হাইড্রোজেনের কথা ভুলে যা, হাইড্রোজেন বাদ দিয়ে বাকি পার্টটা দেখ আমি এইভাবে যখন রিপ্রেজেন্ট করেছি, মানে আমি কার্বন হচ্ছে আমার মেন টার্গেট, দেখে এই কার্বনগুলো দেখে আমার লিনিয়ার মনে হচ্ছে, তো লিনিয়ার। হাইড্রোজেনের কথা ভুলে গিয়ে তোকে যদি বলি এই জিনিসটা, এটা তোকে কি তোর লিনিয়ার মনে হচ্ছে? লিনিয়ার দেখে তোর মনে হচ্ছে না, কিন্তু তুই জানিস এটা মানেই এটা, তার মানে এটাও লিনিয়ার, এটাও কিন্তু লিনিয়ার, এটা লিনিয়ার, এটাও লিনিয়ার। বুঝতে পেরেছিস তো? এটা লিনিয়ার, এটাও লিনিয়ার। হ্যাঁ এ ভাই, এই মলিকুল মানেই তো এই মলিকুল, এটাকে আমি এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এ তো লিনিয়ার, ওটাও ছিল এখনও আছে। বুঝতে পেরেছিস? তার মানে এটা লিনিয়ার হলে এটাও কিন্তু লিনিয়ার। বুঝতে পেরেছিস তো ভাই? এই লিনিয়ার টার্মটা আমার কিন্তু লাগবে, তার মানে এই মলিকুল যা এই মলিকুলও সেম, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ারই, এটাও লিনিয়ারই আছে। এতটি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই জিনিসটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট, যা তুই ওয়াশরুমে যা, তাহলে এই মলিকুল বোঝা গেল। তাহলে এই দুখানে কিন্তু আমার সেম স্ট্রাকচার, এই দুখানে কিন্তু আমার সেম স্ট্রাকচার, কানেক্টিভিটি আমার সেম, মলিকুলের স্ট্রাকচার কিন্তু সেম। চলো আমার 3খানা কার্বনওয়ালা হয়ে গেছে, এবার যাবো হচ্ছে 4খানা কার্বনওয়ালা মলিকুল। একে বলতে কি 4খানা কার্বনওয়ালা মলিকুলের ছবি আঁক, 4খানা কার্বনওয়ালা মলিকুল, কথা বলিস না তাই বলে। আচ্ছা 4খানা কার্বনওয়ালা মলিকুলের ছবি দেখ, 4খানা কার্বনওয়ালা মলিকুল দিকে তাকা, দেখ আমি আঁকছি, একখানা কার্বন, পরের কার্বন,
তারপরের কার্বন, এবার একটু এদিকে তাকা, দেখ এদিকে দেখ, এই যে 3খানা কার্বন দিলাম, এরপরে পরের কার্বনটাকে আমি কোথায় দিতে পারি ঠান্ডা মাথায় দেখবি। আমি দিয়ে দিলাম হচ্ছে ভাই এই কার্বনটার সাথে, এটা আমার একটা পসিবিলিটি। আমি হাইড্রোজেনকে ভাই সবার শেষে দেবো, হাইড্রোজেন নিয়ে আমার তো কোনো অত চিন্তা নেই, হাইড্রোজেন নিয়ে আমার কোনো চাপ নেই। দেখ আমি চাইলে ছবিটাকে এরকম আঁকতে পারতাম, ভালো করে দেখবি, 3টে দিলাম, এখানে মাথায় কার্বন লাগালাম, দিতে পারি। এরা তুই বল এটা আর এটা কি সেম না আলাদা? এই মাত্র বলেছিলাম সেম, ঠিক আছে, তাহলে এটার কোনো পসিবিলিটি নেই। এখানে দিতে পারতাম, এটা আর ওটা সেম না আলাদা? সেম। এত অব্দি ক্লিয়ার? বুঝেছিস? এই মাত্র বলেছিলাম। তাহলে আমি এই কার্বন নিচে দিই, উপরে দিয়ে আমার সেম মলিকুলই থাকছে। আচ্ছা বল দেখি, এই মাঝের কার্বনে যদি দিই তাহলে এটা কি আমার সেম হলো না আলাদা হলো? এটা কিন্তু আমার আলাদা হয়েছে, কারণ দেখে বুঝতে পারছি এখানে কার্বনগুলোর কানেক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে কার্বনগুলোর কানেক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। দেখ এখানে প্রত্যেকটা কার্বনের সাথে এটার সাথে একটা, ওটার সাথে একটা, এটার সাথে একটা, দেখ দেখে স্ট্রাকচার বোঝা যাচ্ছে এটা আর ওটা কোনোদিনও সেম আমার হতে পারে না, এটা আর ওটা কোনোদিন আমার সেম না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তার মানে ভাই এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার দুটো কিন্তু আমার আলাদা স্ট্রাকচার হলো, তাহলে এটা আর এটা কিন্তু আমার আইসোমার হয়ে গেছে এখন। বুঝতে পেরেছিস? এটা আর এটা আমার আইসোমার হয়ে গেছে, কারণ এই স্ট্রাকচারে যা কানেক্টিভিটি আছে, তো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার কানেক্টিভিটি আলাদা কেন? কারণ আমি দেখ এই কার্বনকে যদি ফোকাস করি, আমি দেখ এই কার্বনের সাথে দেখতে পাচ্ছি 3খানা কার্বন লেগে আছে। তুই এই স্ট্রাকচারে এমন কোনো কার্বনকে দেখতে পাচ্ছিস যার সাথে 3খানা কার্বন লেগে আছে? কোনো কার্বন নেই। তাহলে দুজন তো আমার কানেক্টিভিটি আলাদা হয়ে গেল। বুঝতে পেরেছিস? দুজন আমার কানেক্টিভিটি তো আলাদা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দুখানা আমার আলাদা মলিকুল কিন্তু। তাহলে দেখ আমার 4খানা কার্বনওয়ালা অ্যালকেন, উপরের স্ট্রাকচারও কিন্তু পসিবল, নিচের স্ট্রাকচারও কিন্তু পসিবল। বুঝতে পেরেছিস? এই জিনিসটাকে কী বলে? আইসোমেরিজম। আইসোমার, চেন আইসোমার, পজিশনাল আইসোমার আমি পরের ক্লাসে পড়বো। চেন আইসোমার, পজিশন আইসোমার তো কিন্তু পরীক্ষাতে আঁকতে দেবে এই 4খানা কার্বনওয়ালা অ্যালকেনের পসিবল ছবিগুলো, তখন তোকে এই দুটো আঁকতে হবে। এখন আমি তুই এঁকে রাখলাম, আরও ডিটেলস আমি তুই পরের ক্লাসেই বুঝে যাবো যখন আমি তুই আইসোমেরিজম পড়বো, চেন আইসোমেরিজম, পজিশনাল আইসোমেরিজম। বুঝতে পেরেছিস? তাহলে আপাতত আমি দুখানা এঁকে রাখলাম। দুখানার নামই কিন্তু আমার তোর বিউটেন নয়, আর দুখানার নামই কিন্তু আমার তোর বিউটেন নয়। নিচেরটা আমি মুছে দিচ্ছি, ওইটা যেটা এঁকেছিলাম। আমি জাস্ট সিম্পল ভাই এরকম লিনিয়ার ফ্যাশনে চলছি। আমি এখন যা চলবো যে লিনিয়ার ফ্যাশনে, ওই মলিকুলগুলো পরের দিন আঁকবো। তাহলে এবারে এই মলিকুলে হাইড্রোজেন লাগিয়ে দিই। তাহলে লাগাতে থাক হাইড্রোজেন। কটা করে লাগবে বল? প্রথম কার্বনে কটা লাগবে বলে ফেল। বলে ফেলেছিস 3টে। সেকেন্ড কার্বনে কটা লাগবে? 2টো। তারপরে কার্বনে, তারপরে হচ্ছে আমার 3টে। ঠিক আছে, ফর্মুলা আমার কী হলো বলে ফেল। C4H10। দেখ একই গল্প, দেখ C3H8 এর সাথে CH2 অ্যাড করলে দেখ আমি চলে যাবো কোথায় বলতো? C4H10। বুঝলি? হ্যাঁ ভাই একই গল্প। আমি মাঝখানে ধর একদম CH-টাকে টেনে ওর মাঝখানে CH2টা ঢুকিয়েছি, সেটা হচ্ছে আমার C4H10 হলো। মলিকুলটার আমার নাম কি? বিউটেন। বিউটেন, ঠিক আছে, ঠিকই বলেছি, এন বিউটেন। এটা বিউটেন, BUTANE নাম লিখে রাখলি বিউটেন। আর আরেকটা যেটা গেছিলাম মাঝখানে, ওটার নাম পরের দিন হবে, ওটার নাম 2মিথাইল প্রোপেন। ওগুলো এখন আসছি না, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিউটেন। বুঝলি? ক্লিয়ার? আচ্ছা, বিউটেনের আগে একটা জিনিস আছে, ওই নর্মাল বিউটেন যেটা বলি, তোর ক্লাস 10 নর্মাল বিউটেন না বললেও হবে, সিম্পল বিউটেনই হবে। ঠিক আছে? তোর বইতে কি বলেছে? নর্মাল বিউটেন বলেছে? হ্যাঁ, এন বিউটেন লেখা আছে? নর্মাল তারপর ড্যাশ দেওয়া আছে? আচ্ছা যাই হোক, চল তুই নর্মাল মানে শুধু বিউটেন লিখলেও নাম্বার পেয়ে যাবি। যাই হোক চল, আমি তুই আসবো। এটা হচ্ছে বিউটেন আমার হয়েছে, কারণ এই বিউটেন আর আইসো বিউটেনের স্ট্রাকচার আলাদা। এত দিক ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার বিউটেন হয়েছে। আমার সিলেবাসে 5খানা অবধি আছে, আমি 5খানা অবধি করবো। ক্লিয়ার? আচ্ছা, তার মানে বুঝলাম বলতে কি ভাই, বিউটেনে মানে 4খানা কার্বনওয়ালা হলে আমার আইসোমার পসিবল। 4খানা কার্বন হলে আমার আইসোমার পসিবল, তাই না? এই মাত্র তোকে বললাম। ঠিক আছে, পরের ছবি আমি তুই আঁকছি, বুঝতে পারছিস? কষ্ট হচ্ছে? চল পরের ছবি আঁকছি। 5খানা কার্বনওয়ালা মলিকুল, 5খানা কার্বন ভাই। 5খানা কার্বনওয়ালা যদি আমি তুই কিছু আঁকি, তাহলে আমি তো এখন কী করবো বলতো? আমি তো এখন সিম্পল লিনিয়ারের কথা ভাববো। সিম্পল লিনিয়ার। দেখ 5খানা কার্বনওয়ালা, এদিকে তাকা, পরপর 5খানা কার্বন ধর আমি দিলাম। আমি হাইড্রোজেন তোকে নিয়ে তো ভাবি না, হাইড্রোজেনকে আমি লাস্টে ভাববো। ঠিক আছে, পরপর 5খানা কার্বনের কথা। তো আমাকে বল, এই স্ট্রাকচার আর আমি যদি এটাকে এইভাবে আঁকতাম, দুটো কি সেম না আলাদা? দুটো কি সেম, এক্স্যাক্টলি সেম। তার কারণ কি? জাস্ট উপর নিচের গল্প, কানেক্টিভিটি পুরো সেম আছে। ঠিক আছে, আমি এই মলিকুলকে ঘোরালে আবার স্ট্রাকচার বানিয়ে দিলে তুই দেখতে পাবি এটা চলে আসছে। তো একই স্ট্রাকচার, ঠিক আছে, এটা আর এটা সেম স্ট্রাকচার, এটা আর এটা সেমই স্ট্রাকচার। সিনজন কি দেখছিস নাকি? এটা আর এটা হচ্ছে আমার সেম স্ট্রাকচার, বুঝলি? এটা আমার সেম স্ট্রাকচার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখ আমি এটা আর এটা আলাদা করে আর আঁকবো না, তাহলে কেউ আঁকেন এরকম। এইবারে দেখ আমি তোকে বলি, এটা আমি ধর আঁকছি 4টে কার্বন, একটা 5টা কার্বন, এখানেও 5টা কার্বন। এই দুটো কি সেম না আলাদা? এইবারে দেখ আমার আলাদা, এটা আমার স্বাভাবিকভাবে আলাদা। তখন সেই একই গল্প, দেখ এই কার্বনে 3খানা কার্বন লেগে আছে, এই মলিকুলে কোনো কার্বনেই 3খানা কার্বন লেগে নেই। তাহলে এইবারে কিন্তু আমার আলাদা মলিকুল স্বাভাবিকভাবেই। তাহলে আমি তো এখন ভাই আর এই আইসোমারগুলো নিয়ে এখন ভাবছি না, আমি তো আপাতত ভাববো হচ্ছে জাস্ট সিম্পল পার্টটা নিয়ে, যেখানে 5খানা কার্বন এরকম পরপর লেগে আছে। এত দিক ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে ভাই 5খানা কার্বন পরপর দিয়েছিস, হাইড্রোজেন দিয়ে ফুলফিল কর। তো কিন্তু পরীক্ষাতে এরকমভাবে করে আসতে হবে, তো যদি বলে স্ট্রাকচার রাখতে, এইভাবে এক্সপ্যান্ডেড ভার্সনে তুই ছবি এঁকে আসবি। হাইড্রোজেন লাগাতে থাক,
আচ্ছা ভাই হাইড্রোজেন লাগানোর সময় এরকম করবি না কিন্তু পরীক্ষার হলে, এরকম করে আসো অনেকে, এ থার্ড ব্র্যাকেট দিয়ে হাইড্রোজেন, আমি কি বোকা নাকি ভাই? এখানে হাইড্রোজেন আলাদা আলাদা করে দিতে থাকবি। তাহলে ফর্মুলা কি হলো বল? কার্বন আছে 5খানা ভাই, C5H12, একই গল্প, আরেকখানা CH2 ইউনিট অ্যাড করে দিয়েছি। আমার নাম কি হলো এটার বলে ফেল, নামটা কি হবে? পেন্টেন, এক্স্যাক্টলি PNTANE, পেন্টেন, পেন্টেন, ঠিক আছে? 5খানা কার্বন অব্দি তো সিলেবাসে আছে, আপ টু 5 কার্বন, বুঝেছিস? আচ্ছা এটাও দেখ আমি তুই বুঝলাম অলরেডি যে বিউটেনে আমার আইসোমার পসিবল, তাহলে আমি বিউটেনের পাশে আইসোমার পসিবল এরকম রাইট দিয়ে রাখলাম, পেন্টেনেও আমার আইসোমার পসিবল রাইট দিয়ে রাখলাম। এটা আমি তুই পরের দিন দেখবো স্ট্রাকচারগুলো। প্রপেনের আর কোনো আইসোমার নেই তো, ক্লাস 10 লেভেলে নেই, ইথেনের তো নেই, মিথেনের তো নেই, ঠিক আছে? তাহলে বিউটেনে আমার আইসোমার পসিবল ছিল, পেন্টেনেরও কিন্তু আমার আইসোমার পসিবল ছিল। তো যদি পরীক্ষাতে কখনো কোশ্চেন আসে না, আসবে এই ধরনের কোশ্চেন আসবে, বোর্ড এক্সামে এসছে, ড্র অল দ্য স্ট্রাকচার্স পসিবল ফর অ্যালকেন কন্টেনিং 5 কার্বনস, তোর অ্যান্সার কিন্তু একখানা স্ট্রাকচার হবে না, আরও অনেকগুলো হবে, বুঝতেই পারছি। আরে না ভাই 5খানা কার্বন বলেছে, 5 কন্টেনিং 5 কার্বন, তখন আমার কী হবে? তখন কিন্তু শুধুমাত্র এই অ্যান্সারটা হবে না, তখন ওই কানেক্টিভিটি চেঞ্জ করে করে আরও হবে, সেগুলো কীভাবে সিম্পলি করতে আমি তুই পরের দিনের ক্লাসে শিখবো, বুঝতে পেরেছিস? তাহলে একইভাবে কোশ্চেন আসবে 4খানা কার্বনওয়ালা, ওটারও আমার অ্যান্সার একখানা আমার হবে না স্ট্রাকচার, আরও বেশি হবে, একের বেশি, ঠিক আছে? বোঝা গেল? যাই হোক এইতে আমি কী করলাম ভাই, অ্যালকেনের ফর্মুলা লিখলাম কটা, 5খানা, এবং চলতে থাকছে ভাই, 6-7 কোনো শেষ নেই। দেখ আমি তুই যে কটা ফর্মুলা লিখেছি ভালো করে দেখবি, তাহলে এই অ্যালকেনগুলোর ফর্মুলাতে দেখি যে ভাই CH2 করে আমি অ্যাড করতে থাকবো, আমি সিরিজে ভাই উপরের দিকের অ্যালকেনে চলে যাব। এই সিরিজ যেখানে আমার ভাই ইমিডিয়েট দুজন নেইবারের মধ্যে, দেখ ইমিডিয়েট দুজন নেইবারের মধ্যে, সেটা এর সাথে এ হতে পারে, এর সাথে এ হতে পারে, এর সাথে এ কোনোদিনও হবে না, ইমিডিয়েট দুজন নেইবারের মধ্যে একখানা CH2 ইউনিটের ডিফারেন্স থাকে, সেই ধরনের সিরিজকে বলে হোমোলগাস সিরিজ। তোর পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াট ইজ হোমোলগাস সিরিজ, ডিফাইন হোমোলগাস সিরিজ। তুই ব্যাপারটা বুঝতে পারছিস? বইয়ের মধ্যে তো মার্ক করবো ডেফিনেশন। তাহলে হোমোলগাস সিরিজ মানে কি? যে সিরিজে আমার ইমিডিয়েট দুজন নেইবারের মধ্যে একখানা CH2 ইউনিটের ডিফারেন্স থাকে, সেই সিরিজকে আমার কি বলে? হোমোলগাস সিরিজ, বুঝলি? তুই ভাব হোমোলগাস সিরিজে আমি যদি হাইয়ার কারোর কাছে যেতে চাই তাহলে আমাকে কী করতে হবে? একখানা CH2 অ্যাড করে দিতে হবে। আর যদি আমি হোমোলগাস সিরিজে লোয়ার কারোর কাছে যেতে চাই তাহলে কী করবো? একটা CH2 মাইনাস করে দেবো। তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে, বল, তোকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে। পরীক্ষাতে কী কোশ্চেন করবে জানিস তো? তোকে বলবে ভাই C4H10 এর লোয়ার হোমোলগাসটা কী হবে? কী হবে? আমি একখানা CH2 মাইনাস করে দেবো, বুঝতে পারলি? তাহলে C4H10 আমি যদি একখানা CH2 মাইনাস করি, ছিল কার্বন 4টে, একখানা মাইনাস করলাম, দেখ 3খানা থাকবে, ছিল হাইড্রোজেন 10টা, 2টো হাইড্রোজেন মাইনাস করবো CH2 মানে হয়ে গেল দেখ C3H8, বুঝতেই পারছি? সিমিলারলি তোকে হাইয়ার হোমোলগটাও বলবে, কে হাইয়ার হোমোলগটা কী হবে? CH2 অ্যাড করে দেবো ইমিডিয়েট নেক্সট। তোকে যদি বলে দুজন পরে কে হবে, তাহলে কী হবে? তুই 2খানা করে অ্যাড করবি। তোকে যদি বলে দুজন পিছনে কে হবে, তাহলে 2খানা মাইনাস করবি, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে হোমোলগাসটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু তোর পরীক্ষাতে কোশ্চেন আসবেই, হাইয়ার হোমোলগ লোয়ার হোমোলগটা কী হবে, বোঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? এই আমি তুই দেখ অ্যালকেনের ক্লাসিফিকেশন না, অ্যালকেনকে দেখলাম কতগুলো অ্যালকেনের পার্ট দেখেছি। এইবারে দেখ আমি যে ভাই অ্যালকেনগুলোকে দেখলাম, তাহলে এই অ্যালকেন সিরিজে ভালো করে শুনবি, অ্যালকেন সিরিজে এই সব অ্যালকেনগুলোর যে কোনো সিরিজ, তুই তো ম্যাথসের সিরিজ পড়েছিস না? ক্লাস 10 সিরিজ নেই, আছে এপিজিপি সিরিজ। আচ্ছা, যে কোনো সিরিজকে আমি এটা জেনারেল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা ম্যাথসেও করা যায়। যে কোনো সিরিজকে জেনারেল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না? হ্যাঁ ভাই করা যায়। তো সিমিলারলি দেখ আমি অ্যালকেন সিরিজকে একটা জেনারেল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো কীরকম? এদিকে টাকা দেখ, আগে দেখ, পরে তুই লিখবি CnH2n+2, এটার মানে কি ভালো করে টাকা, CnH2n+2, যেখানে এনের ভ্যালু হচ্ছে আমার 1 2 3 4 এরকম চলবে। এটার মানে কি বলতে? এটার মানে কিছুই না ভাই, আমি তোকে বললাম যে ধর আমার কাছে একখানা অ্যালকেন আছে যার মধ্যে 4খানা কার্বন আছে। আমার কাছে কী বললাম? ধর আমার কাছে একটা অ্যালকেন আছে যার মধ্যে 4খানা কার্বন আছে, তার মানে এনের ভ্যালু 4, এনের ভ্যালু যদি 4 হয় তাহলে এটা কত আসবে বলতো? দেখ 2 × 4 + 2 তার মানে 10। দেখ আবার তাই এসছে ভাই, C4H10 এসছে, C4H10, বুঝতে পেরেছিস? দেখ আমার কী আসলো ভাই, তোকে যদি বলি কোনো একটা অ্যালকেনে 3টে কার্বন আছে, তাহলে ওটার ফর্মুলা কী হবে? আমার এটা মনে রাখতে হবে কিন্তু CnH2n+2 তো আমার মনে রাখতে হবে। তাহলে আমি এনের জায়গায় তখন 3 বসাবো, আর এটা কি হলো 2 × 3 + 2, তাহলে কত হলো? C3H8, বুঝতেই পারছি ভাই, C3H8, বোঝা গেল? তোকে যদি বলে ভাই পৃথিবীতে 50খানা কার্বনওয়ালা অ্যালকেনের ফর্মুলা কী হবে, তাহলে তুই বার করতে পারবি, তাহলে তোর ফর্মুলা মনে থাকবে। তাহলে তুই কিন্তু অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n+2 এটা একদম মুখস্থ করে ফেলবি। তাহলে অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমার কি হচ্ছে? CnH2n+2, একদম মুখস্থ করে ফেলেছি এটা, ঠিক আছে? জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন কি? CnH2n+2, মনে থাকবে? হ্যাঁ ভাই মনে থাকবে, না মনে থাকার মতন কিছুই হয়নি এখন। CnH2n+2 জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন, এত ক্লিয়ার? চলে এই ছিল হচ্ছে আমার অ্যালকেনের পার্ট। তাহলে জেনারেল ফর্মুলা থেকে পরীক্ষাতে কোশ্চেন করবে।
CnH2n+2। দেখ ভাই তুই এনের জায়গায় 1 বসা, তাহলে কত হবে C1H 2 × 1+2, তার মানে CH4ই আমার আসছে ভাই, CH4ই আমার তোর আসছে। চল খাতায় এবার হেডিং দে, পরেরটা চলে যাবো আমি, তুই যাবো হচ্ছে কোথায়, অ্যালকিন, ALKENE, অ্যালকিন, অ্যালকিন, অ্যালকিন মলিকিউল। আচ্ছা লেখ, অ্যালকিনের মধ্যে লেখ, লিখবি একটা লাইন লেখ, কন্টেন্স C ডাবল বন্ড C, মানে কার্বন ডাবল বন্ড কার্বন, কন্টেন্স কার্বন ডাবল বন্ড কার্বন, অ্যালকিন কন্টেন্স কার্বন ডাবল বন্ড কার্বন, কার্বন ডাবল বন্ড কার্বন না থাকলে কিন্তু ভাই ও আমার অ্যালকিন হবে না, ঠিক আছে। আচ্ছা দেখ, বেসিক্যালি কার্বন আরেকখানা কার্বনের সাথে কটা বন্ড ফর্ম করতে পারে, আজকের ক্লাসের শুরুতেই আমি দেখেছিলাম হচ্ছে ভাই, এই যে ভাই কার্বনের ভ্যালেন্সি হচ্ছে আমার ভাই 1 করে 4, এদিকে ধর আরেকখানা কার্বন আছে, ভালো করে তাকা, এই আমাদের আছে ভাই কার্বন, দুখানা কার্বন। দেখ ভাই এদের মাঝখানে এদিকে তাকাবি, একখানা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হলো, হয়েছে। এই কার্বনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন হলো, 1 2 3 4 5, তাই তো 5টা হলো। এই কার্বন কটা হলো 1 2 3 4 5, যদি অন্যদিকে হাইড্রোজেন লেগে যায় তাহলে সবার অক্টেট ফুলফিল হয়ে যাবে, হয়ে গেছে, এটা হবে। দেখ তুই এটা ভাবতে পারিস যে এই কার্বন ধর আরও একখানা করে ইলেকট্রন ধর এর সাথে শেয়ার করলো, তাহলে ধর আমার এরকম হলো, ডাবল বন্ড ফর্ম হলো। তাহলে দেখ এই কার্বনের ভ্যালেন্স হলে আমার তখন কটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6, এরও 1 2 3 4 5 6, এইবার ধর এদের সাথে আমার হাইড্রোজেন লেগে গেলো, তাহলে তখন আমার C ডাবল বন্ড C ফর্ম হবে, দুজনেরই আমার অক্টেট ফুলফিল হবে, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে, এটা আমার হবে। তাহলে C ডাবল বন্ড C আমার ফর্ম হতে পারে ভাই, এই কনসেপ্ট তো আমার ছোটোবেলার কনসেপ্ট, মানে ক্লাস 10-এর কনসেপ্ট, C ডাবল বন্ড C আমি তো ফর্ম করতে পারলাম, বুঝতে পেরেছিস। আচ্ছা ধর আমি ভাবলাম না ভাই চল এই কার্বন আরও একখানা করে শেয়ার করলো, তাহলে আমার কটা হলো, C ট্রিপল বন্ড C। আমি যদি নাইট্রোজেন মলিকুল পড়েছিলাম, নাইট্রোজেন N2, ওখানে তো আমার N ট্রিপল বন্ড N থাকতো, তাহলে আমার C ট্রিপল বন্ড C ফর্ম হলো। এইখানে দেখ কার্বনের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন হলো, 3 3 6 আর 1 7, ওই কার্বনের ধর মানে হলো 7। এইবার ধর এই আমার হাইড্রোজেনের সাথে করলো, আমার হাইড্রোজেনের সাথে করলো, ঠিক আছে। তাহলে আমার কার্বন, একখানা কার্বন আরেকখানা কার্বনের সাথে সিঙ্গেল বন্ড ফর্ম করতে পারে, একখানা কার্বন আরেকটার সাথে আমার ডাবল বন্ড ফর্ম করতে পারে, একখানা কার্বন আরেকখানার সাথে আমার ট্রিপল বন্ডও ফর্ম করতে পারে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, এই কার্বন কি আমার ভাই পাশের কার্বনের সাথে 4খানা বন্ড ফর্ম করতে পারে, মানে তোর পুরনো প্রশ্ন এখন যাচ্ছে ভাই, তাহলে এটা কি এর সাথে এরকম শেয়ার করতে পারবে না ভাই, এটা আর পসিবল নয়। কেন পসিবল না সেটা তুই ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং যখন পড়বি, মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার যখন